एसडीओ अफिसे डेपुटेशन अंगनवाड़ी सेंटारेर कर्मी और सहायिका। बीरभूमेर नलहाटी थानार 1 नम्बर ब्लकेर अम्बर अंगनवाड़ी सेंटारेर कर्मी और सहायिका विगत 4 मास धरे पयसा ना पावाय आज एकटी लिखित अभियोग करें एसडीओ अफिसे। अंगनवाड़ी सेंटारेर कर्मी और सहायिका अभियोग विगत 4 मास धरे तारा केंद्र सरकारेर टाका पेले राज्य सरकारेर टाका पाच्छे ना, ताई आज तारा एसडीओ अफिसे एकटी लिखित अभियोग करें। কি কারণে আসা? আজকে আমি হচ্ছে মিনু খাতুন, নলহাটি 1-এর মানে আইসিডিএস সহ সভাপতি। হ্যাঁ, আজকে আমরা এসছি। আমাদের মানে যে অতিরিক্ত সাম্মানিক ভাতা সেটা আমাদের 4 মাস থেকে বন্ধ আছে। সেই কারণে আমরা মানে অক্টোবরে 28 তারিখ সিডিপিও স্যারকে জানিয়েছিলাম। তিনি আশ্বাস দিয়েছিলেন যে 15 তারিখের মধ্যে মানে এটার ব্যবস্থা করবেন, কিন্তু 15 তারিখ পেরিয়ে গেছে, তবুও আমরা মানে এর কোনো সুরাহা পাইনি। তাই আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা এসডিও স্যারের কাছে এসেছিলাম, কিন্তু এসডিও স্যার আজকে নেই। তাই আমরা মানে আইসিডিএস ওসির সঙ্গে কথা বললাম এবং আমরা সিডিপিও স্যার মানে এসডিও স্যারের কাছে যাতে এই আমাদের কথাবার্তাগুলো যায় তার জন্য আমরা এই জমা দিয়েছি এবং তার আমরা রিসিভও নিয়েছি। এটা হচ্ছে তার রিসিভ কপি, ঠিক আছে। তার সঙ্গে আমাদের 4 মাসের জ্বালানি বিলও বাকি আছে। ওটাই তো বলছি, জ্বালানি বিলও পাইনি আমরা 4 মাস থেকে। 3 মাস পার হয়ে গেছে, 4 মাস থেকে সেটাও পাচ্ছি না। অতিরিক্ত যেটা কোনো কিছু আমরা ঠিকঠাকভাবে পাচ্ছি না। আর আমরা হচ্ছে মানে পশ্চিমবঙ্গে মানে 16টা এনজিও আছে, তো আমাদের নলহাটিটা হচ্ছে একটা তার মধ্যে। কিন্তু আমরা মানে সমস্ত কাজ জিও এনজিও সমান হলেও আমরা কিন্তু এনজিও বলে কিন্তু আমরা কিন্তু সমস্ত কিছু মানে ঠিক মতো কোনো কিছু পাচ্ছি না। সেই কারণে আমরা ওটার জন্য আমরা এসেছিলাম আজকে জানানোর জন্য। আর এরপরে আমাদের এখানে যদি কোনো ব্যবস্থা না হচ্ছে এরপরে আমরা ডিএমএর কাছে যাব। আপনার নাম? আমার নাম মিনু খাতুন। আমি সহসভাপতি, নলহাটি সংগঠনের সহসভাপতি। বিগত 4 মাসের অনারিয়ানের জন্য এখানে এসেছি। আমরা নলহাটি আইসিডিএস প্রজেক্টের অঙ্গনারী কর্মী, পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ পক্ষ থেকে এসেছি। আমি একজন সহ সম্পাদিকা। আমাদের বিগত 4 মাসের অ্যাডিশনাল অনারিয়াম বন্ধ আছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা নলহাটি আইসিডিএস প্রজেক্ট থেকে এসেছি। আপনারা কোন কোন এতে কাজ করেন? আপনারা কোন ব্লকে কাজ করেন? নলহাটি আইসিডিএস প্রজেক্টে বলছি। কতগুলো সেন্টার আছে? প্রায় 650 373টা সেন্টার আছে। ওখানে অঙ্গনারী কর্মী ও হেল্পার আছে, ওয়ার্কার মানে মোটামুটি 700 উপরে। এই 700 ওয়ার্কাররাই প্রায় 4 মাস আজকে 5 আপনাদের যে এই অনারিয়াম পাননি জ্বালানি খরচা তাহলে কি করে চালাচ্ছেন সেন্টার? আমরা এই টাকা থেকে হয়তো ছেলের টিউশন খরচা করে দিই, সংসারে কিছু লাগাই, কিন্তু সেন্টার কি করে চালাচ্ছেন? সেন্টার হচ্ছে যে ভেজ বিলটা পাই, ভেজ বিল দিয়ে কোন রকম চালাচ্ছি। তার কাছে কোথাও ধার দেনা করতে হচ্ছে তো? ওটা ঠিকঠাক তো পাই না। যেটা আমরা ভেজ বিল সেটাও ঠিকঠাক পাই না। হয়তো 2 মাস চালার পর 1 মাস আর ঢুকায় আমাদের। জ্বালানি খরচাটা ওটাই একইভাবেই। আর জ্বালানি খরচাটা বলো, আমাদেরকে দেয় সরকার 23 টাকা, আর আমাদের 50 টাকা খরচা হয়ে যায়। 30 টাকার মধ্যে হলুদ লবণ 30 টাকা মধ্যে আবার অতিরিক্ত হলুদ তো নিজে থেকে কিনতে হয়। ওই 23 টাকা থেকে সব, কিন্তু আমাদের খরচা হয় 50 টাকা। কোথায় এসেছিলেন আপনারা? কোথায় এসেছেন? আমরা এসডিও অফিসে এসেছি। কি বলতে চাইছেন এসডিওর কাছে? ওই স্যারকে ওইটাই জানিয়েছি, আমাদের দাবিটা জানাচ্ছি। 28 অক্টোবর সিডিপিও স্যারের কাছে গেছিলাম আমরা। ওখানে সিডিপিও স্যারের সঙ্গে কথা হয়েছিলেন, তাকে আমরা স্মারকলিপি জমা দিয়েছিলাম। অথচ উনি আমাদেরকে আশ্বাস দিয়ে দিয়েছিলেন যে 16 নভেম্বরের পরে আপনারা সব পেয়ে যাবেন, বকেয়া যত আপনাদের অনারিয়াম বাকি আছে অ্যাডিশনাল অনারিয়াম। কিন্তু আজকে 19 তারিখ হয়ে গেলে এখন তো অ্যাডিশনাল খবর নাই। অথচ সিডিপিও স্যার ফোন করে তোলেন না, রিপ্লাইও দেননি, কোনো মেসেজ কোনো রিপ্লাইও পাইনি আমরা। তাই আজ আপনারা এই অবস্থাতে সেন্টার চালাবেন কি করে? সেন্টার বন্ধ করতে বাধ্য আমাদের। আমরা 1 তারিখ কি আশ্বাস দিল আপনাদেরকে? আমাদেরকে বললাম যে আমরা এখন আপনাদের ফোনে জানাবো, ফোন নাম্বার দেন। আমাদের সব আজকে নিয়েছে, আমাদের রিসিভ করে দিয়েছেন। আপনাদের দাবি এসডিওর সঙ্গে কথা হয়েছে? এখন কার সঙ্গে কথা বললেন? আইসিডিএস ওসি স্যারের সাথে কথা হয়েছে।
উনি আমাদের বললেন যে কপি জমা দিতে বলেছেন, কপি আমরা কন্ট্যাক্ট জমা নাম্বার দিয়ে দিয়েছি দেন, আমাদের কল করে জানাবো তখন কী অবস্থা। কি নাম আর আপনার? উনি ডিপিও স্যারকে কথা বললেন খুলে, আমাদের সামনে কথা বললেন ফুল খুলে। কি নাম আপনার? আমার নাম খাদিজা জাহান। কোন সেন্টারে আছেন? আমি আমাইপুর 6 নম্বর সেন্টার করি, নলহাটি 1 আইসিডিএস প্রেজেন্টের আমাইপুর গ্রামের পরিচয় দিতে। কি করতে আসা আপনাদের এসডি অফিসে? আমরা প্রথমে আমি আমার পরিচয়টা দিই। আমি হচ্ছি পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের নলহাটি 1-এর সভাপতি। আমার নাম রাখি সিনহা। আমরা এসেছি আমাদের গত 4 মাস থেকে যেটা অতিরিক্ত সাম্মানিক ভাতা সেটা আমরা পাইনি, এটা রানিং 5 মাস চলছে। তো এর আগে আমরা 28 তারিখ অক্টোবর মাসে 28 তারিখ আমাদের সিডিপিও স্যারকেও জানিয়েছিলাম। উনি বলেছিলেন যে নভেম্বরের 15 তারিখের মধ্যে তো চলে আসবে, কিন্তু এখনও পর্যন্ত আসেননি এবং উনি এখনও পর্যন্ত আমাদের সঙ্গে কোনো দেখাও করেননি বা আমরা জানিও না চলে আসবেন বলছেন। তো তার জন্য আমরা আজকে এসডিও স্যারের দ্বারস্থ হয়েছি। আমরা এসডিও স্যারের কাছে লিখিত জমা দিলাম, এখন দেখা যাক কতটা কার্যকর হয়। সিডিও স্যারের নাম কি? আমাদের সিডিপিও স্যারের নাম হচ্ছে সায়ন্তন মান্না। উনি আশ্বাস দিয়েছেন যে উনি আশ্বাস দিয়েছিলেন নভেম্বরের 15 তারিখের মধ্যে আশা করি চলে আসবে, কিন্তু সেটা এখনো হলো না। নভেম্বরের মাঝামাঝি আমরা এখানে কিন্তু এখনো পর্যন্ত কিছু সুরাহা হলো না। বা ওনাকে ফোনও করেছিলাম গতকাল, উনি ফোন রিসিভও করেনি। ওনাকে মেসেজ করেছিলাম, মেসেজের কোনো রিপ্লাইও দেননি। আপনারা কোন টাকাটা পাচ্ছেন? আমরা কেন্দ্র সরকারের টাকাটা পাচ্ছি, কিন্তু রাজ্য সরকারের যে টাকাটা সেটা আমরা পাচ্ছি না। যেটা অতিরিক্ত সাম্মানিক ভাতা আমরা 4500 টাকা পাই, আর হেল্পাররা 4550 টাকা পাই। টোটাল আপনারা কত পান? আমরা টোটালে 9000 টাকা পাই, 9000 টাকা পাই, আর হেল্পাররা 6800। আপনারা কি কারণে এসেছিলেন এসডি অফিসে? আমরা আজকে এসডি অফিসে এসেছিলাম। আমি হলাম, প্রথমেই বলিনি, আমি হলাম রাখি সিনহা, নলহাটি 1 এনজিও। আমরা পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির সভাপতি। আমি নলহাটি 1-এর একজন অঙ্গনওয়াড়ি কর্মী। তো আমরা দীর্ঘ 4 বছর থেকে আমাদের যে অতিরিক্ত সাম্মানিক ভাতা 4 মাস থেকে, সরি আমি একটু কথাটা বলি, মাথা করে নিয়ে আসা